নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগান রিলেটেড বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা যে সমস্ত মোহনবাগান সমর্থকরা দেখছো তাদের কাছে অনুরোধ রইল তোমরা এই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পেয়ে যাবে। সো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো মোহনবাগান দল থেকে যে কোচ হোসে মলিনার চাকরি জিতে চলেছে তা কিন্তু এক প্রকার নিশ্চিতই ছিল। ACL2 এর প্রথম ম্যাচে ছন্নছাড়া ফুটবল থেকে শুরু করে সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ ড্র করে সুপার কাপ থেকে বিদায়, আর এই পুরো সময়টার মধ্যেই কোচ হোসে মলিনার ব্যর্থতা ধরা পড়ে। এর পাশাপাশি সুপার কাপ থেকে ছিটকে গিয়ে কোচ হোসে মলিনা তিনি কর্তাদের বিরুদ্ধে যেমনভাবে মন্তব্য করেছেন, তো সেই সমস্ত মন্তব্যের পর কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যায় যে মোহনবাগান থেকে মলিনার যুগ শেষ হতে চলেছে। মলিনার আন্ডারে মোহনবাগান দল একাধিক সফলতা পেয়েছে, এটা স্বীকার করতেই হবে। তবে শেষের দিকে এসে হাই প্রোফাইল ড্রেসিং রুমকে যে তিনি আর সামলাতে পারেননি সেটাও কিন্তু স্পষ্ট ছিল। আর তখন থেকেই মোহনবাগান দলের মধ্যে তিলে তিলে ভাঙন ধরা শুরু করে, আর যার ফলস্বরূপ ACL2 এর প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হারা থেকে শুরু করে সুপার কাপে ছন্নছাড়া ফুটবল সবটাই কিন্তু সমর্থকরা লক্ষ্য করেছে কোচ হোসে মলিনার কোচিং আন্ডারে। গত মরশুমে এই একই দল নিয়ে ISL এর লিগ শিল্ড ও কাপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। তবে এই মরশুমে দলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার না পেয়ে কোচ হোসে মলিনার গেম প্ল্যানিংয়ে যেন ধস নামতে থাকে। আর এই মরশুমে কোচ হোসে মলিনা তিনি দলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার নিতে চাইলেও তাকে দলে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন প্লেয়ার নিতে দেওয়া হয়নি, এমনটাই কিন্তু মন্তব্য তিনি করে বসেছিলেন মোহনবাগান ম্যানেজমেন্টের বিরুদ্ধে। তবে বিষয়টা হচ্ছে গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট সে কিন্তু মোহনবাগান জার্সিতে চোটের কারণে একাধিক ম্যাচে খেলতে নামতে পারেনি, কিন্তু তখন কোচ হোসে মলিনা দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য জেসন কামিংসকে ব্যবহার করেছিলেন এবং লাগাতার ম্যাচও কিন্তু জিতে এসেছিলেন। তবে এই মরশুমে কোচ হোসে মলিনাকে কিন্তু কোনো ম্যাচেই দেখা যায়নি জেসন কামিংসকে অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ব্যবহার করতে। অ্যাকচুয়ালি কোচ হোসে মলিনার পক্ষে আর কিন্তু সম্ভব হচ্ছিল না এই হাই প্রোফাইল ড্রেসিং রুমকে সামলানোর, আর সেটা কিন্তু ভেতরে ভেতরে প্রকাশ পাচ্ছিল। আর যার ফলস্বরূপ এই মরশুমের শুরুর থেকেই ছন্দপতন দেখা যায় মোহনবাগান দলের খেলাতে। আর এই রকম হাই প্রোফাইল দলের ড্রেসিং রুম সামলাতে না পারলে যে দলের পারফরমেন্সও ভালো হবে না তেমনটা কিন্তু ইঙ্গিত করতে পেরেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, যার কারণে সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পরেই কোচ হোসে মলিনার সাথে গোল্ডেন হ্যান্ডশেক করার সিদ্ধান্ত নিয়ে নেয় বাগান ম্যানেজমেন্ট। আর কোচ হোসে মলিনার বিদায়ের পরেই যে মোহনবাগান ম্যানেজমেন্টের আর এক পছন্দের কোচ তথা ISL মঞ্চের আর এক সফলতম কোচ সার্জিও লোবেরার আগমন ঘটতে পারে তেমনটা কিন্তু বিগত বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। 48 বছর বয়সে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরার কাছে বার্সেলোনার তরুণ দলের কোচিং করানোর অভিজ্ঞতা থাকার পাশাপাশি বিদেশের বিভিন্ন বড় বড় ক্লাবেরও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার কাছে। এর পাশাপাশি ISL এ FC গোয়া থেকে শুরু করে মুম্বাই সিটি FC এবং ওড়িশা FC দলকেও তিনি কোচিং করিয়েছেন। কোচ সার্জিও লোবেরার আন্ডারে মুম্বাই সিটি FC এবং FC গোয়া দল বেশ সফলতা পেলেও ওড়িশা FC দলে এসে তিনি কিন্তু তেমন একটা সফলতা লাভ করতে পারেননি। তো স্প্যানিশ কোচের সাথে গত 2 মরশুম আগেও বেশ খানিক দূর কথাবার্তায় গিয়েছিল বাংলার আর এক প্রধান তথা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে সেই মরশুমে তিনি কিন্তু কলকাতার দলের হয়ে কোচিং পদে যোগ দিতে পারেননি, কিন্তু বাংলার ফুটবলের ঐতিহ্য দেখে কোচ সার্জিও লোবেরা তিনি চেয়েছিলেন বাংলার প্রধান দলের হয়ে কোচিং করাতে। আর সেই মতনভাবেই মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে অফার আসার পর তিনি কিন্তু আর সেই অফারকে না করতে পারেননি, যার ফলে গতকাল কোচ হোসে মলিনার বিদায়ের ঘোষণা হওয়ার কিছুক্ষণ পরেই কোচ সার্জিও লোবেরার নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয় মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। ভারতীয় ফুটবলে 144টা ম্যাচে 76টা জয় তুলে নিয়ে ভারতীয় ফুটবলের অন্যতম সফল কোচেদের তালিকায় নিজের নামটা তুলে নিয়েছেন এই সার্জিও লোবেরা। আর সেই সার্জিও লোবেরার আন্ডারেই এবার কিন্তু মোহনবাগানকে আবারও সফল হিসাবে দেখার জন্য মুখিয়ে রয়েছে আপামর মোহনবাগান জনতা। তো এদিন মোহনবাগান দলের সাথে যুক্ত হয়ে তিনি জানিয়েছেন, মোহনবাগানের মতন দলে যোগ দিতে পারাটা আমার কাছে বিরাট সম্মানের। এই ক্লাবের অনেক ইতিহাস রয়েছে, আমিও এমন একটা দল গড়ে তুলতে চাই যারা সাহসিকতা এবং জয়ের মানসিকতা নিয়ে মাঠে খেলতে নামবে প্রতিটা ম্যাচে। এই দলে প্রচুর প্রতিভাবান ফুটবলাররা রয়েছে যাদের সাহায্যে ভারতীয় ফুটবলের আধিপত্য বিস্তার করতে চাই, আর আমি এখানে এসেছি সেই সম্ভাবনাকে আরও উচ্চতায় তুলে নিয়ে যেতে। মোহনবাগান দলে যোগ দিয়ে গতকাল এমনই কিন্তু মন্তব্য করেছেন কোচ সার্জিও লোবেরা।
সেও তখন এটাই দেখার বিষয় হবে মোহনবাগানের মতন হাই প্রোফাইল দলের ড্রেসিং রুমকে সামাল দিয়ে কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগানকে সফলতা এনে দিতে পারেন নাকি। তবে এবার মূল বিষয় হচ্ছে, আমরা বিগত মরশুমগুলোতে কোচ সার্জিও লোবেরার দলে দেখে এসেছি একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার ও বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি ইউজ করে থাকেন নিজের প্লেইং 11-এ। সেক্ষেত্রে তিনি কি মোহনবাগান দলের এই দুই পজিশনের বিদেশি প্লেয়ার নিয়ে আসবেন? তো এই রকমই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছে আপামর বাগান জনতার মনের মধ্যে। আর মোহনবাগান দলে যে একজন প্রপার বিদেশি প্লে মেকার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার আসুক, এটা কিন্তু বহুদিন ধরেই চাইছে বাগান জনতারা। কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চিরদিন ধরেই দুর্দান্ত দল গঠন করে আসলেও গত 2 মরশুম ধরে এই দলে যে অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ারের অভাব রয়েছে তা কিন্তু সকল সমর্থকদের চোখে স্পষ্ট। আর সেই মতনভাবেই বাগান জনতার প্রত্যাশা ছিল মোহনবাগান দলে ওই 2 পজিশনের বিদেশি প্লেয়ার নিয়ে আসা হোক। যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে সকল বাগান জনতার মনের মধ্যে প্রশ্ন, কোচ সার্জিও লোবেরা তিনি কি দলের ওই বড় রোগ সারিয়ে তুলে নতুন করে মোহনবাগানের অধ্যায় শুরু করবেন, নাকি তিনিও কোচ হোসে মলিনার মতনই প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াই খেলাতে নামাবেন। সো এই বিষয় নিয়ে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেট জানা যাচ্ছে সেটা হচ্ছে, কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে একটা ভার্চুয়াল বৈঠক সেরেছেন। আর সেই মিটিংয়ে কোচ সার্জিও লোবেরা তিনি জানিয়েছেন দলে কমপক্ষে 3 জন বিদেশি প্লেয়ারের তিনি পরিবর্তন চান। আর খুব সম্ভবত সেই 3 বিদেশি প্লেয়ার হচ্ছে দলের বিদেশি ডিফেন্ডার টম এলড্রেড এবং দলের 2 অজি তারকা জেসন কামিংস এবং ডিমিত্রি পেট্রাটস। সো মোস্ট প্রবাবলি এই 3 বিদেশিকেই কোচ সার্জিও লোবেরা তিনি দল থেকে ছাঁটাই করতে চাইছেন। তবে মূল বিষয় হচ্ছে, এই 3 বিদেশির সাথেই এই মরশুম পর্যন্ত চুক্তি বাকি রয়েছে মোহনবাগান দলের, যার ফলে একসাথে এই 3 বিদেশিকেই ছাঁটাই করতে হলে বেশ খানিকটা মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হবে মোহনবাগান ম্যানেজমেন্টকে। যার কারণে খুব সম্ভবত মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই মরশুমে একসাথে 3 বিদেশির পরিবর্তন নাও আনতে পারেন। সেক্ষেত্রে হতে পারে এই মরশুমে এই 3 জনের মধ্যে যে কোনো 2 জন বা 1 জন বিদেশিকে বিদায় জানিয়ে নতুন বিদেশি প্লেয়ার নিয়ে আসবেন কোচ সার্জিও লোবেরা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু দলে একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ারের প্রয়োজন রয়েছে, সেহেতু মোস্ট প্রবাবলি জেসন কামিংস বা ডিমিত্রি পেট্রাটস এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বিদায় জানিয়ে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসতে পারেন কোচ সার্জিও লোবেরা। আর আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি এফসি গোয়া থেকে শুরু করে ওড়িশা এফসি প্রতিটা দলেরই অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য কোচ সার্জিও লোবেরা তার পছন্দের ছাত্র তথা মোহনবাগান দলের প্রাক্তন মিডফিল্ড জেনারেল সেই হুগো বোমোসকে তিনি ব্যবহার করেন। সুতরাং সেই ভিত্তিতে দাঁড়িয়ে মোহনবাগান দলে আরও একবার হুগো বোমোসের কামব্যাক করার একটা পসিবিলিটি থাকছে। অপরদিক দিয়ে আবার হুগো বোমোসের সাথে ওড়িশা এফসির 2027 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি বাকি রয়েছে, যার ফলে হুগো বোমোসকে দলে সই করাতে গেলেও মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা মোটা অর্থ খরচ করতে হতে পারে। অপরদিক দিয়ে আবার তোমাদের সকলেরই মনে আছে এর আগে যখন মোহনবাগান দলের হেড কোচ পদে জুয়ান ফের্নান্দো নিযুক্ত ছিল তখনও কিন্তু মোহনবাগান দলের পরিস্থিতি এই এখনকার মতন একই রকমের ছিল। আর সেই সময় মোহনবাগান দলের এই রকম টালমাটাল অবস্থার পরিস্থিতিটাকে কাটানোর জন্য মোহনবাগান দলে যোগ দেন কোচ অ্যান্থনি লোপেস আবাস। আর সেই সময় কোচ অ্যান্থনি লোপেস আবাস তিনি মোহনবাগান দলে যোগ দিয়েই দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে জনি কাউকে দলে যুক্ত করেই তিনি কিন্তু এই একই রকমের দল নিয়ে সেই মরশুমে মোহনবাগানকে সফলতা এনে দিয়েছিলেন। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে ডিমিত্রি পেট্রাটস অথবা জেসন কামিংস এই দুজনের মধ্যে যে কোনো একজনকে পরিবর্তন করে দলে অ্যাটাকিং মিডফিল্ডার নাকি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বিদেশি প্লেয়ার নিয়ে আসে কোচ সার্জিও লোবেরা, নাকি কোচ সার্জিও লোবেরা তিনি ডিমিত্রি পেট্রাটস অথবা জেসন কামিংস এদের মধ্যে থেকে যে কোনো একজনকে দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের জন্য ব্যবহার করে দলে একজন নতুন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি নিয়ে আসেন। তবে এই মরশুমে যাই হোক না কেন, পরবর্তী মরশুমে যে মোহনবাগান দলে টম এলড্রেড থেকে শুরু করে জেসন কামিংস এবং ডিমিত্রি পেট্রাটস এই 3 জনেরই বিদায় আমরা দেখতে পেতে চলেছি তা কিন্তু স্পষ্ট। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও মোহনবাগান দলের বর্তমান পরিস্থিতির নিরিখে মোহনবাগান দলে একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার নাকি বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ারের প্রয়োজন রয়েছে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এতদিন পর্যন্ত আইএসএল চালু হওয়ার বিষয়ে ধোঁয়াশা থাকলেও সর্বশেষ আপডেট অনুযায়ী যেমনটা জানা গেছে আগামী জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকেই আইএসএল চালু হতে চলেছে। আর সেই মতনভাবেই এবার কিন্তু এগোতে চলেছে আইএসএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি, যার কারণে নিজেদের দলকে মানিয়ে গুছিয়ে নিতে খুব বেশি কিন্তু সময় হাতে পাবে না প্রতিটা দল। আর সেই কথাটা মাথায় রেখেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে দ্রুত আইএসএলের অনুশীলনে নেমে পড়ার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা আপডেট, আগামী 30 তারিখ থেকে কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে আবারও অনুশীলনে নামতে চলেছে মোহনবাগান দল।
সেক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুর থেকেই নতুন কোচের হাত ধরে আইএসএল জয়ের লক্ষ্যে মাঠে নেমে পড়বে সবুজ মেরুন ব্রিগেড। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোচ হোসে মলিনার পরিবর্তে কোচ সার্জিও লোবেরা কতটা উপযুক্ত রিপ্লেসমেন্ট হলো মোহনবাগানের জন্য। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট কটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তার নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।